বাংলাদেশ ভারত প্রথম টেস্ট বৃহস্পতিবার। টাইগাররা ইতিহাস বদলাতে চায় এবার। বাংলাদেশ দলকে সম্মান করছে ইন্ডিয়া। গৌতম গম্ভীর শান্তদের খাটো করে দেখতে চাইছেন না। নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগ্রেসরা। মাঠে কিংবা মাঠের বাইরে চলে কথার লড়াই। এর আগে টাইগাররা কোহলিদের দেশে খেলতে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেই ভারতে পা রেখেছে টিম টাইগার্স। তাই চেন্নাই টেস্ট শুরুর আগে শান্তদের সমীহ করছে রোহিতরা। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেটে কোচ গৌতম গম্ভীরের যুগ শুরু হয়েছে। বাংলাদেশ সিরিজ গম্ভীরেরও কঠিন পরীক্ষা। ভারতকে টেস্টে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। 13 টেস্টের 11টিতেই হার, যার মধ্যে ইনিংস ব্যবধানে হার 5টিতে। 2007 সালে চট্টগ্রামে আর 2015 সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছিল বাংলাদেশ, সেখানে ছিল বৃষ্টির বাধা। তাছাড়া 2012 সাল থেকে নিজ মাঠে কখনো টেস্ট সিরিজ হারেনি ভারত। তবে এত সব পরিসংখ্যানের বিচারে সাকিবদের বিচার করাটা হবে ভুল, কারণ পাকিস্তানকেও প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। পুরো দল এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর। এই বাংলাদেশ দলের অন্যরকম কিছু করার সামর্থ্য আছে বলে ম্যাচের আগে জানিয়েছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। গাভাস্কার সহ সাবেক ভারতীয় অনেকেই বাংলাদেশকে ছোট করে দেখতে মানা করেছেন। এরই মধ্যে পিচ নিয়ে চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের গরমে বদলে যেতে পারে পিচের চরিত্র। তাই লাল নাকি কালো, কোন মাটির পিচে খেলতে আগ্রহী রোহিতের দল, তা নিয়ে আছে ধোঁয়াশা। লাল মাটির পিচ পেস সহায়ক, অন্যদিকে স্পিন বান্ধব পিচ হিসেবে কাজ করে কালো মাটি। যে পিচেই খেলা হোক, গরমের কারণে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে বলে জানিয়েছেন কিউরেটর। তাই টেস্টের সময় যত বেশি গড়াবে স্পিনাররা তত বেশি সুবিধা পাবেন। ভারতের একাদশে 3 বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে থাকতে পারেন 2 পেসার। পাকিস্তানকে হারানোয় বড় ভূমিকা ছিল বাংলাদেশের পেসারদের। নাহিদ রানা, হাসান মাহমুদদের পেস সামলাতে হিমশিম খেয়েছিল বাবররা। তবে পেস উইকেটেও দুর্দান্ত দল সবচেয়ে ভালো স্পিন খেলবে, তারাই জিতবে এই টেস্ট। দিনও ভারতকে হারানোর কথা বললেন নাজমুল শান্ত। তার দলের সেই সামর্থ্য আছে, সেটা মনে প্রাণে বিশ্বাসও করেন। কন্ডিশন কিংবা উইকেট যেমনই হোক, সেটা নিয়ে মোটেও ভাবনা নেই শান্তর। আত্মবিশ্বাসী করছে দলের বোলিং ডিপার্টমেন্ট। প্রতিপক্ষ টেস্ট র্যাঙ্কিং এর অন্যতম শীর্ষ দল হলেও চেন্নাই টেস্টের আগে নাকি মোটেও চাপ নেই টিম বাংলাদেশের। ভারতের চেন্নাই থেকে 26 টেস্টের ছোট্ট ক্যারিয়ারে হাথুরুর একটাও সেঞ্চুরি নেই। সেটা নিয়ে লঙ্কান কোচের আক্ষেপ আছে কিনা, থাকলেও কতটা কে জানে। তবে লাল বলে 12খানা শতকের মালিক মুমিনুল সবশেষ 12 ইনিংসে যে শতক হাঁকাতে পারেননি, সেটা নিয়ে হাথুরুর হয়তো আক্ষেপের শেষ নেই। লিটলম্যান মিনির কাছে বিগ ইনিংস চাই, আর সেটা বিগ টিম ভারতের বিপক্ষে হলে দোষ কি? ডানহাতি হাথুরু তাই বাঁহাতি ব্যাটার বনে গিয়ে মুমিনুলকে তালিম দিলেন একদম আলাদা ক্লাসে। ম্যাচের আগের দিন কাজ করেছেন হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়ে। প্রতিপক্ষ আর কন্ডিশনের সঙ্গে বলটাও বদলেছে। চেন্নাই টেস্টে এসজি বলের মুভমেন্টে ব্যাটারদের মানিয়ে নেওয়াটা কঠিন এক চ্যালেঞ্জ হবে। চেন্নাই টেস্টে টাইগারদের বেস্ট তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। তাকে বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ভারত অতীতের টেস্ট রেকর্ডে সর্বোচ্চ রানের তালিকায় সচিনের পরই অবস্থান মুশফিকের। এবার এগিয়ে গিয়েও মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলার 29 মিনিটে মিডফিল্ডার দাভিদ লুইজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। 56 মিনিটে আটলান্টার ফরওয়ার্ড সাবাল লবজাদিনজে গোল করেন। এই গোলের রেশ নাগাদতেই 59 মিনিটে লিওনার্দো কাম্পানা আবারও এগিয়ে দেয় মায়ামিকে। এর পরপরই মাঠে নামেন মেসি, কিন্তু কোনো ম্যাজিক দেখাতে পারেননি। উল্টো 84 মিনিটে অ্যালেক্সি মিরানচুকের গোলে পয়েন্ট ভাগাভাগি করে দু দল।
এর মেসিরা শনিবার নিউ ইয়র্ক সিটি দেশ দলকে সম্মান করছে টিম ইন্ডিয়া। হেড কোচ গৌতম গম্ভীর টাইগারদের একদমই খাটো করে দেখতে চাইছেন না। নাহিদ রানার মতো তরুণ পেসারকে সামলাতে নেটে নিয়ে এসছে তার মতোই একজন বোলার। পাকিস্তানকে হারানো টাইগারদের নিয়ে টিম ইন্ডিয়া মহা সিরিয়াস। চেন্নাই থেকে আকাশে প্রখর সূর্যের তাপ আর নিচে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ নিয়ে উত্তাপ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছে দারুণ আত্মবিশ্বাসী টিম টাইগার্স। অন্যদিকে ইন্ডিয়া কিন্তু প্রায় 6 মাস পর এই ফরম্যাটটাতে খেলতে নামবে। তাদের কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ আছে। ম্যাচের আগের দিন তাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, মাত্র 2 জন ক্রিকেটার ঋষভ পান্ত এবং সরফরাজ আহমেদ তারা মাঠে এসেছিলেন। শুধু এই দিনটার অনুশীলন দেখে আসলে বাংলাদেশকে নিয়ে ভারত কতটা সিরিয়াস সেটা কোনোভাবেই কল্পনা কিংবা ভাবা যাবে না। সেখানে দারুণ সিরিয়াস ছিল গৌতম গম্ভীরের দল। এবারের বাংলাদেশটাকে ভারত অনেক বেশি সিরিয়াস ভাবে নিয়েছে। তারা 7 ঘন্টা অবধি অনুশীলনও করেছে এই চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটারকে 1-to-1 ধরে তারা আসলে বিশ্লেষণ করছেন, তাদেরকে কিভাবে মোকাবেলা করা যাবে সেটা আসলে তারা একেবারে কাগজে কলমে হোমওয়ার্ক করে মাঠে নামছেন। একটু শুরু করি উইকেট দিয়ে। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে 2 ধরনের উইকেট, একটা কালো মাটির উইকেট আর একটা হচ্ছে লাল মাটির উইকেট। সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 2024 নারী টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন মাত্রায় দেয়া হয় এই স্কোয়াড। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা একে একে বলেন 15 জনের নাম। আগামী 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগার্সরা। আউট করার পর ব্যাটিং এ নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তদের রাজশাহী। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে 3 রানের বিপরীতে 2 উইকেট হারিয়েছে রাজশাহী। 2022-23 মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের টায়ার 2 এর ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী অধিনায়ক শান্ত। দলীয় 35 রানের মধ্যে ওপেনার অমিত মজুমদারকে সাজঘরে ফেরান শান্ত নিজেই। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন খুলনার অধিনায়ক ইমরুল। 189 বল খেলে 10টি 4 সাহায্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরি করার পর আর কোনো রান যোগ না করেই নাহিদ রানার বলে তাজুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। নাহিদ 14.4 ওভার বোলিং করে 63 রান খরচায় 5 উইকেট তুলে নেন। খুলনাকে 266 রানে অল আউট করার পর ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি রাজশাহীর 2 ওপেনার জহুরুল ইসলাম ও জুনাইদ সিদ্দিকী। জহুরুল 2 ও জুনাইদ 1 রান করে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাজুল কোনো বল মোকাবেলা করার সুযোগই পাননি। দর্শক, আপনারা কে চাচ্ছেন আবারও জাতীয় দলের হয়ে ফিরে আসুক অবহেলিত সেই ইমরুল কায়েস? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। শুরু হয়েছে নানা আলোচনা। তবে কি সত্যি আন্তর্জাতিক টি20 ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তামিম ইকবাল? বিসিবির সভাপতির কাছ থেকে এমন সংবাদ শুনে সাংবাদিকদের জানিয়েছিলেন তামিমের সাথে কথা বলবেন খালেদ মাহমুদ সুজন। গতকাল বিপিএলে বরিশালের মুখোমুখি হয়েছিল মিনিস্টার ঢাকা। বর্তমানে ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম ইকবাল। তাই গতকাল ম্যাচ শেষে একসঙ্গে দাঁড়িয়ে অনেক সময় কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল। তবে দুজনের আলোচনা ফলপ্রসূ হয়নি। তামিম তার সিদ্ধান্তে অটল। আন্তর্জাতিক টি20তে আর ফিরছেন না তামিম ইকবাল। এ নিয়ে ম্যাচ শেষে সুজন বলেছেন, আমি আজ তামিমের সঙ্গে কথা বলেছিলাম। আমি যেটা বুঝলাম সে দেশের হয়ে টি20 খেলা চালিয়ে যেতে চায় না আর। যদি